মুরগির অবশিষ্ট গলা, কলিজা, হাত পা এগুলো দিয়ে যে একটি সুন্দর রান্না করা যায় আর তার স্বাদ অসম্ভব মজাদার হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাস ব্লগ স্টুডিও। হাত পা, গলা, কলিজা এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা 4-5টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভাজবো না, অল্প একটু পানি দিয়ে দিলাম। আর 4-5টি দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। 2 চামচ করে মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 3 চামচ করে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি শুকিয়ে আসলে মশলাটি কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিলাম। সাথে কেটে রাখা একটি বড় সাইজের আলু তাও দিয়ে দিলাম। মাংসগুলো সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কয়েকবার ঢাকনা তুলে দেখলাম যে মাংস থেকে পানি বের হয়েছে। মাংসের পানি শুকিয়ে আসলে আবার অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। মাংসগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাংসের পানি শুকিয়ে আসলে আর পরিমাণ মতো পানি রেখে চুলাটি বন্ধ করে দিলাম। আপনারা মুরগির রোস্ট রান্না করলে গলা, কলিজা এগুলো ফেলে দেন, এগুলো ঝামেলা মনে করেন। আপনার দুপুরের খাবারের একটি আইটেম হলো আর খেতেও বেশ ভালো লাগলো। অবশ্যই রান্নাটি অনেক মজা হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।